ঘরোয়া উপকরণে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে আজকে ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো আপনাদের সাথে। আর রাইসের সাথে চাইনিজ ভেজিটেবলস না হলে ফ্রাইড রাইস তো একদমই যাবে না। তো সবকিছু ডিটেলস থাকছে ভিডিওতে, সো আশা করছি ভিডিওটি সবার অনেক অনেক ভালো লাগবে। আর আজকে অনেক দিন ধরে আমি আমার চ্যানেলে কেন ভিডিও আপলোড করিনি সেই কারণটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি ভিডিওটির সাথে থাকবেন। যাই হোক, এখন কিন্তু রাতের বেলা আর ফ্রাইড রাইস রান্না করার জন্য ভাতগুলা কিন্তু আমি আগের দিন রাতে সেদ্ধ করে রাখছি এবং এগুলাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। ঝরঝরে পারফেক্টলি ফ্রাইড রাইস রান্না করার জন্য আপনাকে কিন্তু এই টিপসটা অবশ্যই মেনটেন করতে হবে। আগের রাতে কিন্তু ভাতগুলো রান্না করে ফ্রিজে রেখে দিলে আপনার ফ্রাইড রাইস দেখতে যেমন সুন্দর ঝরঝরে হবে, খেতেও কিন্তু বেশ মজা হবে। পরের দিন সকালবেলায় লুচি বানিয়ে নিচ্ছি। আর ত্রিকোণ সাইজের লুচিগুলো বানাতে বেশ ভালো লাগে, সময়ও কম লাগে, ইজিলি বানানোও যায়। ফুলকো লুচি ভাজা দেখতে দেখতে চলুন শেয়ার করিনি কেন এতদিন আপনাদের সামনে আসিনি, আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি সেই বিষয়ে। জীবনে আমি যে কাজটাকে মন প্রাণ দিয়ে করি এবং সেটা শেষ পর্যন্ত কিন্তু করতেই থাকি, লেগে থাকি, ওটার সাকসেস না আনা পর্যন্ত আমি কিন্তু হাল ছাড়ি না। আমি এভাবে ইউটিউব থেকে ছিটকে পড়বো কোনোদিন কল্পনাতেও ভাবি নেই। আমার ধারণা ছিল যতদিন লাগে, 1 বছর 2 বছর কিংবা 5 বছর আমি ইউটিউবে লেগে থাকবো। তবে আমার ছেলেটা বেশ অসুস্থ ছিল গত 15 দিন ধরে। তো আমার ছেলেকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম আর এত বেশি আপসেট ছিলাম, দুশ্চিন্তায় ছিলাম যে আমার না কোনো ধরনের ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি। ইউটিউবে যেহেতু একটু লং ট্যাপসের ভিডিও মেক করতে হয় আর এখানে এডিট প্লাস ভয়েস দিতে অনেকক্ষণ টাইম যায়, তো আমার আসলে ওই সময়টুকু ছিল না। হোক, সেটা পরে বলছি। এদিকে খেয়াল করেছেন কিনা জানি না, আমার কিন্তু লুচি ভাজা হয়ে গেছে অলরেডি আর আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু আমি ফুলকপি কাটতে চলে আসলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য আপনি যে কোনো টাইপের সবজি চুজ করতে পারেন। আমার বাসায় ফুলকপি ছিল আর পেঁপে ছিল, সো আমি এই দুটো সবজি দিয়ে কিন্তু ফ্রাইড রাইস রান্না করে নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট ছোট সাইজ করে সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর আমি শুরু করলাম পেঁপে কাটা। আর পেঁপেগুলো কিন্তু স্কোয়ার সাইজ করে আমি কেটে নিচ্ছি। একটু পাতলাও হবে না আবার একটু মোটো হবে না, মিডিয়াম সাইজের হবে। তো এছাড়া মানসিকভাবে একটু কষ্ট পেয়েছিলাম যে ইউটিউবে কিন্তু আমি টাইম মেনটেন করে প্রতিদিন বা 2 দিন পর পর ভিডিও আপলোড দিচ্ছিলাম, বাট সেই হিসাবে আমি কিন্তু ভিউজটা পাচ্ছিলাম না। তো এই সব কিছু মিলিয়ে না আমি খুব বেশি আপসেট হয়ে গিয়েছিলাম। তো এই জন্য আসলে ভিডিও দিতেও ইচ্ছে করেনি। আমার মনে হয়েছে যে দিব না, এখানে মনে হয় আমি পারবো না, কেন জানি হাল ছেড়ে দিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হচ্ছে এখন আর কি আজকে ভয়েস দিতে এসে ভিডিওটা যখন আমি এডিট করছি আর প্লাস আমি ভয়েস দিচ্ছি, এখন আমার মনে হচ্ছে যে আমি আসলে ভুলই করেছি, আমার এতগুলো দিন গ্যাপ দেওয়া উচিত হয়নি। জানি না আমার চ্যানেলটা আদৌ কি মনিটাইজ হবে কিনা, কখনো কি আসলে আমি সেই সফলতার সিঁড়িতে পৌঁছতে পারবো কিনা। তবে আজকে থেকে আবার স্টার্ট করছি ভিডিও দেওয়া। আশা করছি সবসময় ভিডিও আপলোড করব, তবে 2 দিন পর পর আপলোড করতেছি আপাতত, কারণ আসলে সময় পাচ্ছি না বাচ্চাদেরকে নিয়ে। আমার একটা শর্টসের চ্যানেল রয়েছে, আবার 2টো পেজও রয়েছে, এন্ড 2টো পেজে কিন্তু আমাকে অ্যাক্টিভ থাকতে হয় সব সময়। এদিকে ফুলকপি আর পেঁপে কেটে নিলাম, তারপরে আমি চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি আর চিকেনটাকে কিন্তু আমি এভাবে ফ্রাই করব। আর এখন ডিমটা ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের মধ্যে যত সবজি আপনি অ্যাড করেন না কেন, 2টা উপকরণ কিন্তু আপনাকে ফ্রাইড রাইসে দিতে হয়। এই 2টো উপকরণ কিন্তু ফ্রাইড রাইসের স্বাদ 80% বাড়িয়ে দেয়। এই 2টো উপকরণের মধ্যে একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে চিকেন। এই 2টা মাস্ট আমি কিন্তু ব্যবহার করি। তো যাই হোক, অনেকেই ফ্রাইড রাইস অনেক ভালো করে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করি আর কি, আমি ঘরোয়া উপকরণে যেভাবে ঘরে যা যা থাকে তা দিয়ে রান্না করি। আর আমার মনে হয় যে এভাবে রান্নাটা অনেকটাই ইজি হবে অনেকের কাছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জানি না কারা কারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন। যদি এ পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আমাদের ছোট্ট একটা লাইক না আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে, সাথে আমাকে নতুন ভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। আমার অনেক বেশি উপকার হবে সত্যি কথা বলতে। এইদিকে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে কিংবা আমার রেসিপি থেকে যদি উপকৃত হন অথবা আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে বিন্দু মাত্র, তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন সব সময়ের জন্য। আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমি আপনাদের মাঝে এসেছি, অবশ্যই বলবেন কেমন আছেন, সবার কি অবস্থা চ্যানেলের। আমি কিন্তু সবাইকে অনেক মিস করেছি। কথা বলতে বলতে আমি ডিম তো ভেজে নিলাম, এখন কিন্তু আমি চিকেনটাও ভেজে নিচ্ছি। আর দেখুন, চিকেন ভাজাতে আমি কিন্তু একটু গোলমরিচের গুঁড়া ব্যবহার করতেছি। চিকেন কিন্তু আমি খুবই কম পরিমাণ নিয়েছি। এদিন কিন্তু আমার রাইসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো খেয়াল করেছেন আমি কিন্তু প্রতিটা উপকরণই অনেক কম নিয়েছি। যেমন এখানে চিকেনও কিন্তু খুব কম, মাত্র একটা ডিম নিয়েছি। আর সবজির পরিমাণও অত বেশি ছিল না, আর সবজি দিয়েছি মাত্র 2টা। ট্রাস্ট মি, ফ্রাইড রাইস খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছিল। আমি যেদিন থেকে ফ্রাইড রাইস রান্না করি বাসায়, সেই দিন থেকে আমি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস খাওয়া কিন্তু একদমই
ছেড়ে দিয়েছি। রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে বাসায় বানানো এই অল্প উপকরণের ফ্রাইড রাইস কিন্তু আমার কাছে অনেক বেশি বেস্ট মনে হয়। তো যাই হোক, সবজিগুলো দিয়ে দিলাম, পেঁপে এবং ফুলকপি দিয়ে দিয়েছি চিকেনের সাথে। এটা বলতে কিন্তু ভুলে গিয়েছি, আমি কিন্তু অফ ক্যামেরাতে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। সবজি সেদ্ধ না করলেও চলে, তবে সেদ্ধ করলে আমার কাছে কাজটা একটু সুবিধাজনক মনে হয়, তাই আমি সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি সবগুলো রাইস কিন্তু দিয়ে দিলাম আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের মধ্যে অবশ্যই সস দিতে হবে এবং সয়া সস দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি পাতিলটা প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিব, আর ওভাবে কিন্তু ফ্রাইড রাইসটা পুরোপুরি হয়ে যাবে। অপর চুলায় আমি সেম সবজিগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবলস করে নিয়েছি, শুধু পেঁয়াজটা অ্যাড করছি। আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আমি এভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সাথে কিছু চিকেনও দিয়েছি। চিকেন দিলে চাইনিজ ভেজিটেবলসটা খেতে ভালো লাগে, তাই দিলাম। আর এদিকে সস, সয়া সস সবকিছু তো দিতেই হবে। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দেন আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিব। চাইনিজ সবজিটা সাধারণত হোয়াইট কালার হয়, তবে আমি হালকা হলুদ মিক্সড করেছি, সেজন্য একটু হলুদ কালার হয়েছে। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমি বাসায় সবসময় যেভাবে রান্নাবান্না করি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় রান্নার ক্ষেত্রে সহজ পদ্ধতিটাই বেছে নিই। আমার কাছে মনে হয় যে রান্না এতক্ষণ করার কি আছে, রান্নাঘরে এতক্ষণ থাকার কি আছে, সহজভাবে তাড়াহুড়া করে রান্না শেষ করতে পারলে যেন বাঁচি। বকবক করতে করতে সবগুলা রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে। সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে অলমোস্ট, আর এদিকে চিকেন ফ্রাইটাও করা হয়ে গেছে। আর এদিকে বিকালবেলা জামাই অফিস থেকে আসার সময় পেঁপে এনেছিল, আর এখন আমি পেঁপেটাই কেটে নিচ্ছি। ভিডিওটি করেছিলাম অনেক দিন আগে, আমার ফোনে অনেকগুলো ভিডিও জমে আছে, কিন্তু আমি একটা ভিডিও এডিট করছি না, ভয়েস দিচ্ছি না এবং আপলোডও করতেছি না। যাই হোক, আপুরা আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাই। আমিও চেষ্টা করব আমার সর্বোত্তম, তবে জানি না, আসলে মাঝে মধ্যে খুব বেশি হতাশ লাগে, তো ভিডিও একদমই আপলোড করতে ইচ্ছে করে না, ভিউজই আসে না। এই তো সন্ধ্যাবেলায় পেঁপে খেয়েছিলাম, সাথে আরো কি নাস্তা ছিল সেটা কিন্তু আমার মনে নাই, যেহেতু ভিডিওগুলো অনেক দিন আগের। আর এখন হচ্ছে রাতের বেলা। এই যে এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ফ্রম সেন্ট মেরিস স্কুল। ছোটবেলা থেকে একটা ভালো স্কুলে পড়ানোর আমার অনেক স্বপ্ন, তো আল্লাহ তাআলা আমার সেই স্বপ্ন পূরণ করেছে। অ্যান্ড আমার পছন্দের একটি স্কুল হচ্ছে সেন্ট মেরিস স্কুল। তো এই স্কুলটাতে সেদিন আমরা ফর্মটা ফিল আপ করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর আমি কেন জানি ভিডিওটা করেও রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু এই স্কুলে ভর্তিও হয়ে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।